হযরত হুযায়ফা বিন আশিদ গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না তোমরা 10টি আলামত দেখতে পাবে ততক্ষণ কিয়ামত হবে না। সেগুলো হলো দাজ্জালের আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ ও মাজুজের আত্মপ্রকাশ, 3টি ভূমিধস, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে ধোঁয়া যা চারদিক অন্ধকার করে দেবে, দাব্বাতুল আরদ বা জমিন থেকে একটি অদ্ভুত প্রাণীর বের হওয়া, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এবং প্রচণ্ড আগুন যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। শেষ জামানায় ফিতনা বা বিশৃঙ্খলা সম্পর্কে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্ধকার রাতের টুকরোর মতো ঘনিয়ে আসা ফিতনার আগে নেক আমল করার তড়িৎ চেষ্টা করো। শেষ সময় একজন লোক সকালে মুমিন থাকবে কিন্তু বিকেলে কাফের হয়ে যাবে, আবার বিকেলে মুমিন থাকবে কিন্তু সকালে কাফের হয়ে যাবে। মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে নিজের দিন বিক্রি করে দেবে। সময়ের সংকোচন ও ইলম বা জ্ঞান উঠে যাওয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে যাবে। 1 বছর হবে 1 মাসের মতো, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো এবং 1 দিন হবে 1 ঘন্টার মতো। আমানতদারিতা ও অযোগ্যদের শাসন সম্পর্কে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। লোকটি জিজ্ঞেস করল, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি বললেন, যখন অযোগ্য ব্যক্তিদের কোনো কাজের দায়িত্ব বা নেতৃত্ব দেওয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সম্পদের আধিক্য ও কৃপণতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শেষ যুগে মানুষের কাছে সম্পদের অভাব থাকবে না, কিন্তু মানুষের অন্তরে কৃপণতা এবং লালসা বেড়ে যাবে। মানুষ এতটাই সম্পদশালী হবে যে দান করার জন্য লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। সহিহ মুসলিমের একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ হাদিসে শেষ জামানার পরিস্থিতি এবং ফিতনা সম্পর্কে বিস্তারিত বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিয়ে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। সেই দীর্ঘ বর্ণনার সারসংক্ষেপ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া হলো সবুজ ও সুমিষ্ট, আর আল্লাহ তোমাদের এখানে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এটা দেখতে যে তোমরা কেমন আমল করো। তাই তোমরা দুনিয়া ও নারী জাতির ফিতনা থেকে বেঁচে থাকো। তিনি আরও জানিয়েছেন যে শেষ জামানায় এমন এক সময় আসবে যখন প্রতিটি বিশ্বাসঘাতক বা গাদ্দারের জন্য কিয়ামতের দিন একটি করে নিশান বা পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে এটি অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন। তিনি সতর্ক করেছেন যে মানুষের ভয় যেন তোমাদের সত্য কথা বলা থেকে বিরত না রাখে যখন তোমরা সত্যকে জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণে আরও বলেন, কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষের মধ্যে ধৈর্য ও আমানতদারিতা তত কমতে থাকবে এবং রক্তপাত বা হারজ বেড়ে যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হারজ কি? তিনি বললেন, হারজ হলো ব্যাপক হত্যাকাণ্ড। এমনকি হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো। শেষ সময় ইবাদতে মগ্ন থাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হিজরত করে আসার সওয়াবের সমান বলে ঘোষণা করেছেন। শেষ জামানার মানুষদের ঈমান সম্পর্কে তিনি বলেছেন, তারা হবে ধোঁকা ও প্রতারণায় পরিপূর্ণ এক সমাজের বাসিন্দা, যেখানে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। এই দীর্ঘ হাদিসটি আমাদের চারপাশের অস্থির সময়ে ধৈর্য ধারণ এবং আমানতদারিতার সাথে দিনের উপর টিকে থাকার শিক্ষা দেয়।